জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে। বাজেট ঘাটতির কারণে 1/4 শান্তিরক্ষী ও কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে চলমান 9টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় 13 থেকে 14,000 সেনা ও পুলিশ সদস্যকে আগামী কয়েক মাসের মধ্যেই সরিয়ে নেওয়া হবে। এর সঙ্গে যুক্ত হবে বিপুল সংখ্যক বেসামরিক কর্মী ছাঁটাইও। ক্ষতিগ্রস্ত মিশনগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ সুদান, কঙ্গো, লেবানন, কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা এবং গোলান মালভূমি। এই সিদ্ধান্তের মূল কারণ জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্রের তহবিল অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 ও 25 সালের জন্য বরাদ্দকৃত $800 মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেছেন। এদিকে জাতিসংঘ বলছে যুক্তরাষ্ট্রের বকেয়া $280 কোটি ছাড়িয়েছে। শিগগির $68 কোটি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও ভবিষ্যৎ তহবিল পাওয়া নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। সংস্থার 80 বছর পূর্তির প্রাক্কালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কার্যকারিতা বাড়াতে ও ব্যয় কমাতে জরুরি পদক্ষেপ নিচ্ছেন। এই ছাঁটাই বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ভূমিকাকে আরো চ্যালেঞ্জের মুখে ফেলবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সানি আহমেদ, নাগরিক।